প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আছি সিলেটের যে ডেডিকেটেড করোনা হাসপাতাল শামসুদ্দিন হাসপাতালে। আপনারা জানেন যে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, যার কারণে কিন্তু সারা দেশে কঠোর লকডাউন সরকার দিয়েছেন। সেখানে বারবারই বলা হচ্ছে যে কেউ কারণ ছাড়া যেন ঘরের বাইরে, বাসার বাইরে না আসেন, কারণ এই যে সংক্রমণ বাড়ছে সেটা আসলে রোধ করতে হলে আমাদেরকে সবাই আইসোলেটেড থাকতে হবে, বাসায় থাকতে হবে, নিরাপদে থাকতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দিন দিনই কিন্তু আসলে করোনা সংক্রমণ সারা দেশে বাড়ছে। আমরা দেখেছিলাম যে ভারতের কী অবস্থা হয়েছিল করোনা সংক্রমণ হঠাৎ করে বেড়ে যাওয়ায়। আর সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যেন কোনো ধরনের মহামারী যেন ভারতের মতো কোনো কিছু যেন না হয়, সেই জন্য তারা কঠোর লকডাউন দিয়েছেন। সেনাবাহিনী মাঠে নামিয়েছেন, বিজিবি মাঠে নামিয়েছেন, পুলিশ র্যাব সব কিছু আছে, এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন, ডাক্তার এবং স্বাস্থ্যসেবায় যারা আছেন, তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন যে এই করোনা সংক্রমণ থেকে কীভাবে মানুষকে বাঁচানো যায়। আপনারা জানেন যে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে 14টি আইসিইউ বেড আছে, সেই আইসিইউ বেড এখন খালি নেই, 2টি ডায়ালিসিস বেড আছে। আজকে আমি যে এই শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার উনি আছেন আমাদের সাথে, ডক্টর মিজানুর রহমান, তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে কী অবস্থা এই শামসুদ্দিন হাসপাতালে সিলেটের করোনার পরিস্থিতি। স্যার, আমরা একটু জানতে চাই আসলে যেহেতু করোনা সংক্রমণ বাড়ছে, আপনারা চেষ্টা করছেন যে সিলেটের করোনা পরিস্থিতিটা ঠিকঠাক রাখার জন্য। এখন কি অবস্থা হাসপাতালের এবং সিলেটের করোনা পরিস্থিতিটা? ধন্যবাদ। আসলে করোনা শুরুর প্রথম থেকেই সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে আমরা জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। আজ এই হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন 89 জন। এর মধ্যে কোভিড-19 পজিটিভ 65 জন এবং কোভিড সন্দেহজনক হিসাবে আছেন 24 জন। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন এখানে আইসিইউ আমাদের মোট সিট 16টি, তার ভিতরে 2টি ডায়ালাইসিসের জন্য এবং 14টি উন্মুক্ত। এবং আইসিইউ কিন্তু বর্তমানে আমাদের কোনো সিট খালি নেই, এবং আইসিইউর কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। আমাদের সাধারণ ওয়ার্ডেও অনেক সময় খারাপ রোগী থাকেন, তাদেরকে বেশি মাত্রায় অক্সিজেন প্রয়োজন হলে আইসিইউতে শিফট করতে হয়। তাই আমি জনগণকে অনুরোধ করব আমরা যেন সবাই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিয়মিত হাত পরিষ্কার করা সাবান পানি দিয়ে, মাস্ক ব্যবহার করা, জরুরি প্রয়োজন ছাড়া আমরা যেন কেউ ঘর থেকে বের না হই। কারণ মহামারী যেটি গত এক সপ্তাহ যাবৎ আমাদের কিন্তু রোগী পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে, এবং গতকালকে রোগী ছিল 93 জন। এরকম কিন্তু প্রতিদিনই রোগী কিন্তু বেশ বাড়তির দিকে, এবং সিভিয়ারিটি রোগীর যে সিভিয়ারিটি, আগে যেরকম দেখা যেত যে রোগীরা আসলে কিছুটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থায় আসতো, অক্সিজেন দিলে কিছু স্বল্প মাত্রায় অক্সিজেন দিলেও রোগীরা সুস্থ হয়ে যেত। এখন কিন্তু রোগীদের অক্সিজেনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দেখা যায় 15 লিটার, 20 লিটার বা 10 লিটার এরকম করে অক্সিজেন লাগে। তাই আমরা জনগণকে অনুরোধ করব তারা যেন সর্বাত্মকভাবে লকডাউন মেনে চলেন এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলেন। আচ্ছা, আমরা বারবার শুনছিলাম যে করোনা আসলে এই রূপটাই ভাইরাস নানা রূপ ধারণ করে, এবং নতুন কোনো রূপ আসলে কোনো আসছে কিনা, আপনারা কোনো কিছু তথ্য পেলেন কিনা? এখন যে আসলে কিছুদিন আগে আপনারা দেখেছেন আইডিসিআর বা আইসিসিডিআরবি একটা গবেষণায় ওরা দেখিয়েছেন যে বাংলাদেশেও আসলে ভারতীয় ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট সেটির প্রাদুর্ভাব প্রায় 71% বর্তমান সংক্রমণের এটি ডেল্টা ভেরিয়েন্ট দ্বারা সংক্রমিত। এবং এই ভেরিয়েন্টের যেটা আমরা বিশেষ দিক লক্ষ্য করছি সেটা এই ভেরিয়েন্টের সিভিয়ারিটি বা ঝুঁকি বেশি। সেজন্য আমি অনুরোধ করবো সবাইকে আমরা যেন একটু সতর্ক থাকি। একটা বিষয়, যেহেতু করোনা টেস্ট হাসপাতালে হচ্ছে, কোন নিয়মে হচ্ছে, কি কটা থেকে কোন সময় আপনারা নিচ্ছেন সেটা যদি একটু বলেন। আমরা আসলে প্রতিদিনই সরকারি ছুটির দিন সহ প্রতিদিনই তো আমরা স্যাম্পল কালেকশন করে থাকি, এবং প্রতিদিন সকাল 9টা থেকেই আসলে নাম এন্ট্রি করা শুরু হয়ে যায়, এবং নাম এন্ট্রি শেষ হওয়ার সাথে সাথেই সেটা 10:30 11 থেকে আমরা স্যাম্পল কালেকশন করা শুরু করে দিই, এবং সেটাও স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই হাসপাতালের ভিতরেই সেটা করে থাকি। আচ্ছা, কত সময়ের মধ্যে তার রেজাল্ট পান আসলে যারা দিচ্ছেন? আসলে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা, সেটা আসলে সাথে সাথেই জানিয়ে দেওয়া সম্ভব হয় আধা ঘন্টার ভিতরে বা ওই দিনে। আর পজিটিভ যেমন আরটিপিসিআর যেটা, সেটা হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে শামসুদ্দিন হাসপাতালে মেডিকেল আবাসিক অফিসার যিনি ডক্টর মিজানুর রহমান, তিনি আসলে বলছিলেন আসলে আমাদের কতটা সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। যেহেতু করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে, স্বাস্থ্যসেবায় যারা আছেন, ডাক্তাররা যারা আছেন এবং এই প্রশাসনের লোকজন যারা আছেন, সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আসলে এই যে মহামারীটা আসলে কীভাবে ঠেকানো যায়। আমি সাকিব মিঠু আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে যে সংবাদে আমরা তথ্য পাবো আপনাদের সাথে যোগাযোগ করে সেটা জানিয়ে দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন।